আসসালামু আলাইকুম দর্শক, বিকেলে নাস্তা তৈরি করার জন্য হাতে যদি একদম কম সময় থাকে তাহলে আজকের এই রেসিপি ফলো করে আপনিও এই মজাদার বিকেলের নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আজকের এই মজাদার গোলগোল্লাগুলো তৈরি করতে খুবই কম সময় লাগে এবং খুবই অল্প উপকরণে এটি তৈরি করা যায়। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে, খেতেও অনেক বেশি মজার হয়। এই গোলগোল্লাগুলো তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। 2 কাপ ময়দার জন্য আমি 1 চা চামচ ভরে ইস্ট ব্যবহার করেছি আর পৌনে 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। চিনিটা যার যার রুচি অনুযায়ী ব্যবহার করবেন। 1/4 কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি। এই গোলগোলাতে অনেকে আস্ত জিরা ব্যবহার করে থাকে, আমি আর সেসব ব্যবহার করব না। পরিমাণ মতো লবণ দিয়ে এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু ইস্ট ব্যবহার করেছি তাই সবগুলো শুকনো উপকরণ যাতে ভালোভাবে মিশে যায় সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি ভালো করে নেড়েচেড়ে সময় নিয়ে তারপরে মিশিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমি একটা ব্যাটার বা ডোয়ের মতো তৈরি করব, তবে ডোটা কিন্তু একটু স্টিকি এবং পাতলা করে তৈরি করতে হবে। কুসুম গরম পানি আমি পর্যায়ক্রমে অ্যাড করব আর হাত দিয়ে মেখে নিতে থাকবো। পানির এক্সাক্ট পরিমাণটা আমি বলছি না, তবে ডোয়ের কনসিস্টেন্সি দেখে আপনাদের পানির পরিমাণটা নিজেদের বুঝে নিতে হবে। আমি পর্যায়ক্রমে পানি অ্যাড করছি আর আলতো হাতে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নিব। এই গোলগোলা তৈরি করার জন্য কোনো শক্ত ডো কিন্তু তৈরি করা যাবে না, ডোটা একদম স্টিকি হবে। তো ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে আর এরকম একটা পাতলা বা স্টিকি ডো তৈরি করে নিতে হবে। আমি যেহেতু ইস্ট ব্যবহার করেছি, ডোটাকে খুব বেশি সময় আমি রেস্টে রাখবো না, মাত্র 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়ে সরাসরি আমি এই ডো দিয়ে গোলগোলাগুলো তৈরি করব। গোলগোলা তৈরি করার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়ে তারপরে হাত দিয়ে ব্যাটার নিয়ে আমি এরকম ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণ পরই আপনারা লক্ষ্য করবেন যে এগুলো প্রায় সবগুলোই তেলের উপরে ভেসে উঠেছে। আর এই গোলগোলাগুলো তৈরি করার সময় অতিরিক্ত আঁচে কিন্তু ভাজবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে গোলগোলাগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে তারপরে আমি এগুলোকে জাস্ট গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব, তবে খুব বেশি ভাজলে কিন্তু অতিরিক্ত শক্ত হয়ে যাবে। এই গোলগোলাগুলো এমনভাবে ভাজতে হবে যাতে উপর থেকে একটু ক্রিস্পি ভাব আর ভেতর থেকে একদম ফ্লাপি একটা ভাব থাকে সেইভাবে। এই গোলগোলাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যেই কিন্তু সবগুলো গোলগোলা ভাজা হয়ে যায়। আমি সবগুলো ব্যাচের সবগুলো গোলগোলা কিন্তু তৈরি করে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা গোলগোলা কিন্তু একদম ফ্লাপি হয়েছে, বলের মতো হয়ে গিয়েছে এবং ভেতরটা কিন্তু একদম ফ্লাপি হয়েছে, মজাও হয়েছে খেতে অনেক বেশি। তো আজকের এই গোলগোলা তৈরির সহজ এবং পারফেক্ট রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।